অনেক দিন থেকে টাকা পড়ছি, ভাঁড়টা ভেঙে দেখি ক টাকা আছে। এত টাকা কি করবে মা? ভাবছি কুরবানি দেওয়ার জন্য একটা ছাগল কিনবো। মা তাহলে চলো আজকে ছাগলটা কিনে আনি। মা, ওই পাড়ায় বৈদুল চাচার বাড়ি অনেক ছাগল, চলো বিক্রি করে কি দেখে আসি। এই টাকাতে হবে না রে মা। আমাদের জামা প্যান্ট কেনার জন্য যে টাকাটা রেখেছো সেটাও নাও। হ্যাঁ মা, এবারে ঈদে আমরা জামা প্যান্ট নেবো না, ওই টাকা দিয়ে তুমি ছাগল কেনো। তাড়াতাড়ি চলো না মা, ছাগলটা কিনে আনি। চল তাহলে দেখে আসি এই টাকায় হবে কি। উই কি মজা কি মজা, কুরবানির ছাগল কিনতে যাচ্ছি। উই কি মজা কি মজা। জানিস ভাই, পাড়ায় সবাই কুরবানি দেয়, আমাদের কেউ গোস্ত দেয় না। আমরা সবাইকে দেব, পাড়ায় মামুর বাড়ি, খালার বাড়ি, চাচাকেও দেব। তোদেরকে কে বলেছে আমাদের গোস্ত দেয় না? কই দেয়? পাড়ার লোক মসজিদে গোস্ত দিয়ে আসে, সেই গোস্ত তো আমাদের দেয়। হ্যাঁ তা তো দেয়। আমরা যা গোস্ত পাবো পাড়ার সবাইকে দিয়ে দেবো, হবে মা? হ্যাঁ তাই দিস। চল আগে ছাগল পাবো কি দেখে আসি। আয় 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 আয়, হর হর হর, আয় আয় আয়। কালো খাসিটা কোথায় গেল রে? দেখো বাবা, কার বাড়িতে গিয়ে পড়লো, এখন এই লোক গাল দিতে দিতে চলে আসবে। খরিদ্দার পেলে ওই শালার ছাগলটাকে আজই বেচে দিব। ছাড়া পেলে যেখানে সেখানে চলে যাবে, যা হয় হবে, বেচে দাও। ভাই ছাগল বেচবেন নাকি? দেখছিস মা, যে ছাগল মানুষ দেখে পালিয়ে যায় সে ছাগল আজকে গা ঘেসে ঘেসে আসছে। ও চাচা, ছাগল বেচবেন? হ্যাঁ বেচবো। কোন ছাগলটা বেচবেন? ওইটা। কিন্তু তোমরা ছাগল কি করবে? আমরা কুরবানি দেব। বদ ছাগল, তবুও কেমন চুপটি করে দাঁড়িয়ে আছে দেখো। সবই আল্লাহর ইচ্ছা, কুরবানির নাম শুনেছে যে। বলেন ভাই, ছাগলের দাম কত? তোমার যা মনে হয় তুমি তাই দাও, আমি ছাগলের দাম বলবো না। আমি তো কোনোদিন ছাগল কিনিনি, কি দাম বলবো আমি? বলছি বাবা, তুমি বরং একটা দাম বলে দাও। না না, ও ছাগলের আমি দাম বলবো না। কুরবানির নাম শুনে কেমন চুপটি করে। এই নেন ভাই, এতে 2000 টাকা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও। ছাগলটা নিয়ে গেলাম ভাই। শোনো বোন, ধরো। কি বলছেন ভাই? এই টাকাটা ধরো। না না থাক, কুরবানির ছাগল। না না, তোমার সাথে আমার 2000 টাকাই নেওয়া হলো। তাহলে টাকা ঘুরিয়ে দিচ্ছেন যে? এই টাকাটাই তোমার ছেলে মেয়েকে জামা কাপড় কিনে দিবে। ঠিক আছে ভাই, চল বাড়ি চল। চ চ চ চ চ চ। কিন্তু বাবা, টাকা ঘুরিয়ে দিলে যে। এতদিন ধরে কত ছাগল পুষেছি, কত ছাগল বেচেছি, তাতে কি হয়েছে? নিজে হাতে একটাও কুরবানি দেইনি, আর পরের বাড়ি কাজ করে ছাগল কিনে কুরবানি দিচ্ছে। বদ ছাগল টেনে হিচড়ে আসে না, আর দেখো কেমন গটগট গটগট করে চলে যাচ্ছে। সবই আল্লাহর ইচ্ছা, কুরবানির নাম শুনেছে যে। কুরবানি 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 মুবারক, কুরবানি কুরবানি। দেখিস দড়ি খুলে যেন কোথাও না পালিয়ে যায়। মা, আমরা ছাগলটাকে নিয়ে একটু ঘুরতে যাব। যা, দেখিস কারুর খেতে গিয়ে যেন না পড়ে।
একটু কম আছে তো তাই, কারণ আমরা ছাগল কুরবানি দিয়েছি, ইনশাআল্লাহ পরের বছরে আমরা গরু কুরবানি দেব। আমরা যারা ছাগল কুরবানি দিই, আমরা অনেকেই ভেবে থাকি যে যারা গরু উট বা বড় পশু কুরবানি দেয় তারা বেশি বেশি সওয়াব পায়। এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আল্লাহ পাক ছোট বড় দেখেন না, আল্লাহ পাক তার অন্তর দেখেন। কুরবানি মানে নিজের প্রিয় জিনিসটি আল্লাহর জন্য উৎসর্গ করা, হোক সেটি ছোট কিংবা বড়। তাই আসুন আমরা আমাদের নিজেদের সমর্থ মতো নিজেদের প্রিয় বস্তুটাকে আল্লাহর জন্য কুরবানি করি।